আমার তো শুধু এটা ভেবে হাসি পাচ্ছে যে আরও একবার ঘরে বন্ধু ড্যান্স প্র্যাকটিস করা কিছু মানুষ এই গানটা দেখে সলমান খানের নাচ নিয়ে প্রশ্ন তুলবে এবং সমালোচনা করবে। রেডি হয়ে যান, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে রাখলাম। মানে এমন মানুষের কিন্তু অভাব নেই। এবার এই গানটা নিয়ে কথা বলার আগে আমি সিকান্দার টিমের একটা ব্যাপার নিয়ে কথা বলি, যে এরা সিরিয়াসলি যদি না টাইমে গান আনতে পারে, এদের এরা টাইম জানানোটা বন্ধ করে দিক। এখন 11টা 11 বাজে, আমি যখন ভিডিও করছি অলরেডি বেজে গেছে প্রায় 3টে, আমি যদি খুব না ভুল বলে থাকি। 1টা 11 থেকে ওয়েট করে বসে রয়েছি, শুধু আমি নয়, কত সলমান ফ্যান্স রয়েছে, আর আজকে হয়তো কাজের মধ্যে রয়েছে। একটা কথা বুঝতে হবে যে আজ কিন্তু মানুষ কাজের মধ্যে রয়েছে, সেই বয়সটা আগের মতো নেই যে স্কুল লাইফ চলো ভাই বাড়িতে বসে আছি, এই জীবন আর নেই। মানুষ কাজের মধ্যে রয়েছে, সেখানে এই টাইম জ্ঞান না থাকা না, মানে বিরক্তিকর একটা ব্যাপার লাগে। এতটা লেট একটু না, মানে নাদিয়াদওয়ালা গ্যান্ডসেন যে টিম যারা রয়েছে বা জিমিসি কোম্পানি রয়েছে, একটু টাইম জ্ঞানটা মেনটেন করে চলুক, অত্যন্ত বিরক্তিকর লাগে। তো যাই হোক, এতটা বিরক্তির পরেও, এতটা একঘেয়েমির পরেও মুডটা ভালো আছে, তার কারণ অনেক দিন পরে প্রপারলি বলিউডে একটা ভালো একটা কিন্তু হোলি সং এসছে। প্রীতম এই গানটাতে মিউজিক দিয়েছে, এবং প্রীতম কিন্তু বলিউডে সেই যে ওল্ড যে ভাইবসটা রয়েছে না, যেটা এখন মিসিং, সেই জিনিসটা কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করে। সবাই বলতে পারে যে আজকের দিনের মতো মিউজিক, আজকের দিনের মতো মিউজিক। কথা হচ্ছে আজকের দিনে কটা ভালো মিউজিক হচ্ছে, আজকে নতুন নতুন যে গানগুলো আসছে আলটিমেটলি কি ভালো হচ্ছে? নয় পুরোনো গানগুলোরই রিমেক, আর না হলে সেই এক আলতি পাটকে মার্কা মিউজিক হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সিকান্দারের গানগুলোর মধ্যে তুমি আর যেই পাও না পাও, পুরোনো ভাইবস কিন্তু পাবেই। সেটা জোহরা জামিন গানটা হোক বা এই গানটা হোক না কেন, বেসিক্যালি এই গানটার মধ্যে তো সেই পুরোপুরি বালাম পিচকারি ফিল্টার রয়েছে। এখন ওই বাম বাম বলে জায়গাটা হচ্ছে, পুরো কিন্তু একটা সেই ফিল্টার রয়েছে। এবং সলমান খানই একমাত্র যার সিনেমায় কিন্তু ঈদের গানও থাকে, আবার হোলির গানও থাকে, যার সিনেমায় আমরা জোহরা জামিনও পাবেন, আবার বাম বাম ভুলেও পাবেন। এই জিনিসটা কিন্তু সলমান খান সবসময় মেনটেন করার চেষ্টা করে, যে একটা ঈদ স্পেশাল মুভিতে এরকম কিন্তু একটা হোলির সং কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে। তো এটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা সলমান খানের সিনেমাতে আমি সবসময় দেখে এসেছি। তোমরা বজরঙ্গি ভাইজান থেকে নাও, সব সিনেমাতে এই জিনিসটা সলমান খান সবসময় করে আসে, যেটা আমার খুব ভালো লাগে। তো সেটা এই সিনেমাটার মধ্যেও রয়েছে। এবার আসি আমি সলমান খানের কথাতে, ভাই কি সোয়াগ দিয়েছে, নাচ দেখো, জাস্ট লোকটার নাচ দেখো। যারা জোহরা জামিনের নাচ নিয়ে কথা বলেছে, তারা এখানে নাচটা দেখো, অনেক ফিট লাগছে সলমান খানকে, সুন্দর দেখতে লাগছে। এবং এই গানটাতে আমরা প্রথমবারের জন্য কিন্তু কাজল আগরওয়ালকেও দেখতে পাচ্ছি। কাজল আগরওয়াল এবং রশ্মিকা মান্দানা, সলমান খান, এই তিনটে ক্যারেক্টারের মধ্যে কিছু একটা গল্পের মধ্যে কানেকশন থাকতে পারে, সেটা এখানে পুরোপুরি রিভিল করা হয়নি। তবে আমরা গানের মধ্যে দেখতে পাই কাজল আগরওয়াল রীতিমতো সলমান খানকে রশ্মিকার সঙ্গে নাচ থেকে একটু বিরক্তই হচ্ছে। এবার এটার পেছনে রিজন কী, কারণ কী, সেটা তো সিনেমাটা দেখলে বোঝা যাবে। ওভারঅল পুরো গানটা দেওয়া হয়নি, পুরো গানটা অলরেডি স্পটিফাইতে অ্যাভেলেবেল রয়েছে। এই গানটা আসার বেশ খানিকক্ষণ আগে স্পটিফাইতে অ্যাভেলেবেল ছিল, আমি গানটা তখনই শুনে নিয়েছিলাম। চাইলে অডিওর সঙ্গে রিভিউ করতে পারতাম, কিন্তু না, আমি জানতাম যে সলমান খানের সোয়াগটা বেশি ইম্পর্টেন্ট। তো এই যে অপেক্ষাটা সলমান খান ভাই পুষিয়ে দিয়েছে, নিজের সোয়াগ দিয়ে, নিজের অ্যাটিটিউড দিয়ে, নিজের স্টাইল দিয়ে। এবং সলমান খানকে লাগছেও ভালো, অনেক অনেক ইয়ং লাগছে। মানে ইয়ং ইয়ং আমি বলবো না, রোগা লাগছে, আগের থেকে অনেক বেশি রোগা লাগছে। এবং সলমান খানের লুকটা ভালো লাগছে ওভারঅল বলতে গেলে। আমার গানটা ঠিকঠাক লেগেছে, ভালো গান লেগেছে। এবং গানটাকে যেভাবে বড় স্কেলে শ্যুট করা হয়েছে, বড়োভাবে শ্যুট করা হয়েছে। জোহর হাসবেন্ড গানটা একটা প্রবলেম আমি ছিল, বলেছিলাম যে গানটা শ্যুটটা অতটা ভালো হয়নি। এই গানটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা করা হয়নি। এবং ওই যে র্যাপটা হচ্ছে না পেছনে, যেটা আমরা ফার্স্টেই শুনতে পাচ্ছি, সেটা কিন্তু পুরো সেই মুম্বাইয়ের যে বস্তির যে ফিলটা, ওখানে মেনলি র্যাপ ট্যাপগুলো ওখানকার ছেলেমেয়েরা করে নিজেদের মতো করে, এই থালা বাসন এসব গ্লাস টাস নিয়ে নিজেদের মতো করে করে। তো সেটাকে গানটার মধ্যে যেভাবে ইউজ করা হয়েছে মুম্বাই বস্তি র্যাপটাকে, সেটাই কিন্তু বেশ ভালো লাগছে শুনতে পুরো গানের সঙ্গে। এবং সেটা যেভাবে সিনটাকে করা হয়েছে, প্লাস যে বিগ রেঞ্জারে যে হোলি সংটাকে শ্যুট করা হয়েছে, ভালো লাগছে। এবং সলমান খানের যে হুক স্টেপটা গানের মধ্যে, স্বাভাবিকভাবে আগের মতো সেই ফ্লেক্সিবল ব্যাপারটা হয়তো থাকবে না, কিন্তু গানটা ওভারঅল দেখতে ভালো লাগছে, সলমান খানকে মারাত্মক দেখতে লাগছে। এবং এই গানটা তো সলমান রশ্মিকা জুড়িটাকে আমার অন্তপক্ষে মন্দ লাগেনি। এবার জানি কমেন্টে অনেকে আসবে, তুই কী বুঝিস, তুই কী হ্যান বুঝিস, তেন বুঝিস, তুই ফ্যান ক্যাটারিং করিস, নানারকম কথা হবে। ভাই সলমান খানের নিয়ে ভিডিও করে যদি ফ্যান ক্যাটারিং হয়, তাহলে ছোটোবেলা থেকে আমরা ফ্যান ক্যাটারিংই করে আসছি। চলো টিভি খুলে নাচতাম, আনন্দ করতাম, ওটাও তাহলে ফ্যান ক্যাটারিং। আমার চ্যানেল, আমার যেমন লাগবে আমি তেমন বলবো। যখন খারাপ লাগে ওপেনলি খারাপ বলি যে হ্যাঁ ভাই এটা ফালতু লাগছে। এখানে সলমান খান নিজের বয়স অনুযায়ী নাচার চেষ্টা করছে। যখন সলমান খান ওই রাধের মতো সিনেমাতে ওই সিটি মার গানে যখন বাচ্চাদের মতো নাচ করে, তখনও কিছু পাবলিকের প্রবলেম হয়ে যায়, এরকম বাচ্চাপোনা করছে কেন। আবার যখন বয়সের সঙ্গে সঙ্গে একটুখানি বয়সের মতো করে নাচ করছে, কম নাচছে, তখন আবার লোকের প্রবলেম, এই বাচ্চাপোনাটা কোথায় গেল। এই সব পাবলিকের কথা ছাড়ুন, এনজয় করুন। সিনেমা হল এনজয় করার মতো সলমান শাহরুখদের সিনেমা হয় হলে গিয়ে এনজয়মেন্ট পাওয়ার জন্য। সেই এরাটা যদি ফিরে পেতে চান আর যদি লজিক খুঁজতে চান, তাহলে সিনেমা হলে যাবেন না, আমার এটাই বলার, স্পষ্ট কথা বলি। তো আমার গানটা ঠিকঠাক লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দেবেন আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।